নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থার্ড ইয়ার 5th সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের 5ম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সবাই আমাকে বলছিল যে স্যার, আমাদের পরীক্ষা সামনে এগিয়ে আসছে, আপনি যেমন করে হোক আমাদের সাজেশন প্রোভাইড করুন পাশে এবং অনার্স। তো আমি ব্যস্ততার কারণে তোমাদেরকে সাজেশন প্রোভাইড করতে পারিনি, তবে ভাবলাম যে তোমাদের পরীক্ষা যেহেতু এগিয়ে এসেছে, তাই এখন মনে হচ্ছে যে না, সাজেশনগুলো একটু দিয়ে দেওয়া দরকার। তো সাজেশনটি আমি আজকে তোমাদের যেটা দিব, এটা যদি তোমরা সঠিকভাবে অনুশীলন করে যেতে পারো পরীক্ষায়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে, এটুকু আশা করা যায়। আর 5th সেমিস্টার কিন্তু সিলেবাসটা যথেষ্ট বড়। তোমাদের দুটো ভাগ রয়েছে, একটা পেপার কোড ডিএসসি 1 আর একটা ডিএসসি 2। যে যেটা চয়েস করেছো সেই অনুযায়ী আমি তোমাদের সাজেশনটা দেবো। হ্যাঁ, আজকে আমি ডিএসসি 1টা দেবো। হ্যাঁ, তো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1556 এডি থেকে 1760 এডি, 1556 এডি থেকে 1760 এডি, এই পার্টের উপরে যাদের এই মুঘল পার্টটি রয়েছে। আর আমি ব্যস্ততার কারণে প্রশ্ন করে লেখার সুযোগ হয়নি, তো তাই আমি তোমার সাথে কিছুটা আলোচনা করে দিচ্ছি। তোমরা গুরুত্ব সহকারে আলোচনা করো এবং আমার বলা প্রশ্নগুলোকে শুনে নাও এবং এইটা খাতায় নোট ডাউন করে নাও। তারপরে এই প্রশ্নগুলোর ভিতরে যেগুলোকে আমি গুরুত্বপূর্ণ বলবো সেই প্রশ্নগুলোকে একটু জোর দিয়ে পড়ো, বাকিগুলো দেখে যাও, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, 5th সেমিস্টার যে তোমাদের পরীক্ষা হবে তাদের হিস্ট্রি পেপার কোড ডিএসসি 1। এখানে কি আছে? হিস্ট্রি অফ ইন্ডিয়া 1556 এডি থেকে 1760 এডি, এই পার্টগুলো। ফুল মার্কস 32, টাইম 2 আওয়ার্স। তো তোমাদের বিভাগ ক, যেখানে তোমাদের 4টি প্রশ্ন থাকবে এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 12-24 নম্বর। এই বিভাগ ক এর জন্য যে প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখবে, প্রথমেই যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য তার এই নীতি কতখানি দায়ী ছিল। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরই পাশাপাশি তোমরা যদি পারো অবশ্যই ঔরঙ্গজেবের ধর্মনীতি এবং রাজনীতি দেখে রেখো, কিন্তু দাক্ষিণাত্য নীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, মুঘল যুগের শিল্প ও চিত্রকলা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এবং মুঘল যুগে তোমরা স্থাপত্য, ভাস্কর্য, শিল্প, চিত্রকলা, সাহিত্য, এই গোটা পাঠটাকে দেখে রাখবে। তার ভিতর থেকে শিল্প এবং চিত্রকলা যে পাঠটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। বুঝা গেল? 3 নম্বরে যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, দিন-ই-ইলাহি আকবরের ধর্মমত বা ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনসবদারি প্রথা বলতে কি বোঝো? আকবরের বা মুঘল মনসবদারি ব্যবস্থা বা প্রথা প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই মনসবদার, দিন-ই-ইলাহি, এগুলা কিন্তু আবার তোমাদের ক্যাটাগরি 2 অর্থাৎ মার্কস 4এও কিন্তু আসতে পারে, তাই খুব গুরুত্ব সহকারে কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, মুঘলদের মধ্য এশিয়া নীতি মূল্যায়ন করো। মোটামুটি এটা গুরুত্বপূর্ণ রয়েছে, খুব বেশি নয়। পরবর্তী, মুঘল যুগের আভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। মধ্যযুগের ভারতের ইতিহাসে আবুল ফজল ও বদাবলী রচনার মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মুঘল যুগের কৃষক বিদ্রোহগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো এবং মুঘল আমলে কৃষকদের অবস্থা কি বলতে হবে। এর পরবর্তী প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ নয়, তোমরা চাইলে দেখতে পারো বা অনুসন্ধিত সম্পর্কে দেখতে পারো, কিন্তু প্রশ্নপত্র বিরূপ হলে এই প্রশ্নগুলো আসে, মতে আসে না। মানে বিশাল মুঘল সাম্রাজ্যের পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নাদির শাহ ভারত আক্রমণ কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটাবে। আর মুঘল যুগ সংক্রান্ত কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, এবং জায়গিরদারি সংকট, জমিদারি ব্যবস্থা, ভারত মহাসাগরীয় বাণিজ্য, ভূমি রাজস্ব ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক অবস্থা, এই পার্টগুলো একটু দেখে রাখতে হয়। তার ভিতরে জায়গিরদারি সংকট, জমিদারি ব্যবস্থা, ভারত মহাসাগরীয় বাণিজ্য, এই পয়েন্টগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ থাকে। 11 নম্বর প্রশ্ন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, বাংলার মসজিদগুলির ভূমি রাজস্ব ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণ ও তাৎপর্য বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণ আলোচনা করো। পলাশির যুদ্ধের কারণ বা তাৎপর্য, এটাকে ঘুরিয়ে বলতে পারে সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণ। পরবর্তী প্রশ্ন, মারাঠা শক্তির বিকাশে শিবাজির ভূমিকা মূল্যায়ন করো বা সাম্রাজ্য সংগঠক হিসাবে শিবাজির মূল্যায়ন করো। তো এই 12-13টি প্রশ্ন তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এর ভিতর থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই হাইলাইট করে দিয়েছি। তবে আমি একেবারে ভিডিও শেষে গিয়ে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটা লিস্ট করে দেব, সেই লিস্ট থেকে তোমরা অবশ্যই করবে। চলে আসি আমরা পরবর্তী পাঠ বিভাগ খতে। যে কোনো 2টি টিকা লেখে 100 শব্দের মধ্যে, 4টা টিকা আসবে, 2 লিখতে হবে।
প্রথমেই বলেছি বড় প্রশ্নগুলো থেকে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে, তবে 4 নম্বরের প্রশ্নের কিন্তু কোনো রকম গ্যারান্টি দেওয়া যাবে না যে প্রশ্নগুলো আসবেই। তবে যেগুলো আমার মনে হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ রয়েছে বছরের জন্য, সেটা হচ্ছে জিন্দাপীর, নূরজাহান চক্র, যাত্রী ব্যবস্থা কার্যকর টোডর বন, চৌথ স্বদেশমুখী, সাতমানি বিদ্রোহ, মুঘল কৃষি সংকট, কবির, টোডরমল, বর্গী ও শিলদার, জিজিয়া, এস্টাডো দা ইন্ডিয়া, জাগিরদারি সংকট, মুঘল যুগের রাজকীয় কারখানা, মুঘল ভারতের মুদ্রা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, সুফি আন্দোলন, অষ্টপ্রধান, ভক্তি আন্দোলন, তানসেন, তুজুকি বাবরি, বার্নিয়ে, বাবরনামা ও হুমায়ুননামা, আব্দুল হামিদ লাহোরি, সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধে দুটি কারণ লেখো, কবির নানক। এই প্রশ্নগুলো রয়েছে তার ভিতরে ভক্তিবাদ, সুফিবাদ, কবির নানক, এগুলো তোমরা কিন্তু চতুর্থ সেমিস্টারে পড়ে এসেছো। অর্থাৎ এই 17-18টা 20টার মতো প্রশ্ন তোমাদের কিন্তু ক্যাটাগরি 2 অর্থাৎ বিভাগ 5 পড়তে হবে। এইবার আমি তোমাদের সামনে সম্পূর্ণ যে ভিডিওটি বললাম এর যে প্রশ্নগুলো সেগুলো লিখে দিচ্ছি, তোমরা চাইলে সেই প্রশ্নগুলো স্ক্রিনশট নিতে পারো, আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে তার পাশে কিন্তু স্টার মার্ক করা থাকবে। তো স্টার মার্কের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। ওকে, একদম শেষ অবধি দেখো, এবং যে তোমাদের লিখে দেবো যে প্রশ্নগুলো সেগুলো তোমরা পারলে স্ক্রিনশট করে নেবে। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু ঠিক প্রথমে এরকমই প্যাটার্ন থাকবে। ইউজি 5th সেমিস্টার এক্সামিনেশন 2024 হিস্ট্রি, পেপার কোড DAC 1 CVCS, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1556 AD to 1760 AD, ফুল মার্কস 32, টাইম 2 hours। ওকে, দেখো বন্ধুরা, এরপরেই তোমাদের বিভাগ ক, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 500 শব্দের মধ্যে 4টি প্রশ্ন থাকবে, তোমাদের দুটি প্রশ্ন পছন্দ মতো করতে হবে, নম্বর থাকবে 12 দুগুণে 24। তো আমি প্রশ্নগুলো আগেই বলে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, একটু বুঝে নাও। প্রথম যে 4টি প্রশ্ন রয়েছে এই 4টি প্রশ্নই কিন্তু এবছর 2024 সালের 5ম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে প্রথম 3টি ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, মনসবদারি প্রথা এবং মুর্শিদকুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং এর পাশাপাশি মুঘল যুগের শিল্প ও চিত্রকলা। এটা হচ্ছে প্রথম পছন্দের প্রশ্নপত্র, এবং এই প্রশ্নগুলো যদি তোমাদের কমন প্রশ্নের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু এই প্রশ্নগুলোই থাকবে। ওকে, এবার এই সেটে যদি না হয় তাহলে সেকেন্ড সেটে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা আমরা দেখে নাও। দেখো বন্ধুরা, এটা কিন্তু সেকেন্ড সেট। এখানে তোমাদের মুঘল যুগের কৃষক বিদ্রোহ এবং কৃষকদের অবস্থা, এর পাশাপাশি মুঘল যুগের বেশ কিছু টপিক, যেরকম জাগিরদারি সংকট, জমিদারি ব্যবস্থা, ভারত মহাসাগরের বাণিজ্য। এই ভারত মহাসাগর বাণিজ্য ঠিকঠাক করে পড়লেই কিন্তু তোমরা অবশ্যই মুঘল যুগের যে আভ্যন্তরীণ বাণিজ্যটা এটা তোমরা কিন্তু এই বাণিজ্যের মধ্যে পেয়ে যাবে। এছাড়াও ভূমি রাজস্ব ব্যবস্থা মুঘল যুগের এবং সামাজিক অর্থনৈতিক অবস্থা, দিনী ইলাই রইল, মুঘলদের মধ্য এশিয়া নীতি, মধ্যযুগের ভারতের ইতিহাসে আবুল ফজল এবং বদাউনের রচনা, এবং বিশাল মুঘল সাম্রাজ্যের পতনকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে, এবং নাদির শাহর ভারত আক্রমণে কীভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। এই প্রশ্নগুলো কিন্তু সেকেন্ড পছন্দের। তোমরা স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার করা 2024গুলো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে ট্রিপল স্টার গুরুত্বপূর্ণ, এরকম মাত্র 4টি প্রশ্ন রয়েছে। এরপরে ডাবল স্টার এবং 1 স্টার রয়েছে। তোমরা বুঝেই যাচ্ছ যে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ, আর যেগুলোতে স্টার মার্কস নেই সেগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। এবং সর্বশেষে দুটি প্রশ্ন রয়েছে, মারাঠা শক্তির বিকাশে ও সাম্রাজ্য সংগঠক হিসাবে শিবাজির ভূমিকা মূল্যায়ন করো। এবং লাস্ট প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণ ও তাৎপর্য বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে এরকম বলতে পারে, সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণ। এই সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দ্বন্দ্বের কারণ, এটা কিন্তু 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। বন্ধুরা, এবার চলে আসো বিভাগ খতে। এখানেও কিন্তু বলবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, 4 দুগুণে 8 নম্বর। 4টি প্রশ্ন থাকবে, তোমাদের পছন্দ মতো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। সিলেবাস যথেষ্ট বড়, 4 নম্বরের প্রশ্নের কমনের গ্যারান্টি দেওয়া কিন্তু অবশ্যম্ভাব্য বিষয় নয়। তবুও আমার যেগুলো অভিজ্ঞতা নিরিখে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে স্টার মার্ক করে দিয়েছি, এবং কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমরা এগুলো প্র্যাকটিস করে গেলে আশা করা যায় এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। সেগুলো কী কী রয়েছে আমি আগেই বলে দিয়েছি, তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 5th সেমিস্টারের ভিডিও, DSC 1 পার্টের। ওকে, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।